হাই এভরিওয়ান, আমরা এই লেকচারে দেখব যে কিভাবে একটা কে মিনস ক্লাস্টারিং অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন আমরা তৈরি করতে পারি। পূর্বের লেকচারে আমরা দেখেছি যে একটা লিনিয়ার রিগ্রেশন কিভাবে আমরা স্ট্রিমলিট দিয়ে তৈরি করতে পারি এবং সেটাকে ট্রেন করে প্রেডিক্ট করে আমরা কিছু ইনপুট দেই, তারপর আমরা সেটাকে সেই ইনপুট আনসিন ইনপুট ডাটা, কেন আমি আনসিন বলতেছি কারণ এই ডাটাটা আমাদের ট্রেনিং ডাটা সেটের মধ্যে নাই, আমরা ইনপুট দিচ্ছি এবং প্রেডিক্ট ক্লিক করলে আমাদের প্রেডিক্ট রেজাল্টটা চলে আসে। ঠিক একইভাবে আমরা এবার ইমপ্লিমেন্ট করব হচ্ছে কে-মিনস ক্লাস্টারিং অ্যাপ্লিকেশন, যেখানে আমরা কি করব, আমরা পূর্বের মতো একটা এক্সাম্পল ডাটা সেট ক্লিক করলে ও এক্সাম্পল থেকে নিয়ে করবে, অথবা আমরা ডাটা সেট আপলোড করতে পারবো। তারপর আমরা কে-মিনস কে ফিচার সিলেকশন করব। ফিচার সিলেক্ট করার পরে আমরা এখানে এলবো মেথডটা রেখেছি, যে এলবো মেথড দিয়ে আমরা বের করব যে এখানে কয়টা ক্লাস্টার হইলে আমাদের জন্য আর কি পারফেক্ট হয়। সেই ফর এক্সাম্পল এখানে যদি দুইটা ক্লাস্টার বা তিনটা ক্লাস্টার যদি আমাদের এলবো মেথড আমাদেরকে বলে যে তিনটা ক্লাস্টার হচ্ছে পারফেক্ট, তাহলে তিনটা ক্লাস্টার আমরা সিলেক্ট করব পরবর্তীতে আমাদের মডেল ট্রেনিং এর জন্য। মডেল ট্রেন করে আমাদেরকে তিনটা সেন্ট্রয়েড বা সেন্টার পয়েন্ট দেবে, তারপর সেটাকে প্লট করে আমাদেরকে দেখাবে যে তিনটা ক্লাস্টার তৈরি হয়ে গেছে। সর্বশেষ আমরা যেটা করব, এখানে আমরা আনসিন ডাটা দেব। এই আনসিন ডাটা আমরা ইনপুট দেব। এটার উপর ভিত্তি করে আমরা যখন প্রেডিক্টে ক্লিক করব তখন ও আমাদেরকে বলে দেবে এই ডাটাটা এখানকার কোন ক্লাস্টারের মধ্যে পড়েছে। যেমন আমরা এখানে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, এটা বলে দিয়েছে দ্য নিউ ইনপুট বিলংস টু ক্লাস্টার 1। সো এটা ক্লাস্টার 1 এ পড়েছে। ক্লাস্টার 1 এর কালার হচ্ছে এখানে গ্রিন কালার, তার মানে গ্রিন কালারের মধ্যে পড়েছে। তো আমরা শিখি, এটা আমরা ধরে ধরে একটু একটু করে একদম শুরু থেকে ইমপ্লিমেন্ট করব। সো আমরা সেটার জন্য কি করব, আমরা প্রথমেই গিটহাব ওপেন করব, আমাদের গিটহাব। এইখানে গিটহাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পূর্বের লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লিকেশনটা আছে। এখানে আমরা নতুন একটা রিপোজিটরি ক্রিয়েট করব। আমরা নতুন একটা রিপোজিটরি ক্রিয়েট করি, যেটার নাম দেব আমরা কে-মিনস ক্লাস্টারিং। সো আমরা ক্লিক করি নিউতে ক্লিক করে এখানে আমরা নাম দেব হচ্ছে কে-মিনস ক্লাস্টারিং অ্যাপ। এটা দিয়ে আমাদের ডেসক্রিপশন আপাতত আমরা দেব না। আমরা যেটা করব, এখানে একটা রিডমি ফাইল অ্যাড করে দেব। তারপর যখনই আমরা ক্রিয়েটে ক্লিক করব ও আমাদের নতুন রিপোজিটরিটা ক্রিয়েট করে ফেলবে। তো আমাদের একটা নতুন রিপোজিটরি হয়ে গেল। এখানে আমাদের একটা রিডমি ফাইল আছে। আমরা পূর্বের মতো জানি যে আমাদের যেহেতু এখানে আমরা পাইথন কোড করব, আমাদের একটা পাইথন ফাইল লাগবে, আর লাগবে হচ্ছে আমাদের সেই পাইথন ফাইলের মধ্যে আসলে আমাদের যদি পাইথন ফাইলটা বা আমাদের কে-মিনস ক্লাস্টারিংটা তৈরি করার জন্য যে লাইব্রেরি গুলা দরকার, সেই লাইব্রেরিজ গুলা আমরা নেম একটা টেক্সট ফাইলের মধ্যে দিয়ে সেটাকে এখানে রেখে দিলে গিটহাব অটোমেটিক্যালি সেই লাইব্রেরি গুলাকে ইনক্লুড করে নেয়। সো আমরা দেখি আমাদের সেটা কিভাবে করব। আমরা প্রথমে যেটা করব, এখানে অ্যাড ফাইলে ক্লিক করব। অ্যাড ফাইলে ক্লিক করে ক্রিয়েট নিউ ফাইল। এখানে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের নাম দেব হচ্ছে myapp.py। আমাদের এই ফাইলটার নাম হবে myapp.py। সো আমরা কমিট করে দেই। আপাতত এই ফাইলের মধ্যে কিছু নাই, জাস্ট আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম যেটার নাম হচ্ছে myapp.py। সো এখানে আমাদের myapp.py ক্রিয়েট হয়ে গেছে। আমি বলেছিলাম যে আমাদের আরেকটা ফাইল লাগবে, যে ফাইলের মধ্যে আমরা আসলে লিখব আমাদের কি কি লাইব্রেরিজ, পাইথন লাইব্রেরিজ দরকার এই অ্যাপ্লিকেশনটা তৈরি করার জন্য। আমরা যদি ভুলে গিয়ে থাকি যে এইটা কিভাবে আমরা একটা গিটহাব অ্যাকাউন্ট তৈরি করেছি বা কিভাবে আমরা এই কাজটা ইনিশিয়ালি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজগুলো করি, তাহলে আমরা আমাদের প্রজেক্ট 1 এর 1.1 আমরা দেখব। সেখানে একদম স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি কিভাবে একটা গিটহাব অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে এই জায়গা পর্যন্ত আসতে হয়। সো আমি ভিডিও ডেসক্রিপশনে প্রজেক্ট 1 এর লিংকটা দিয়ে দেব। আচ্ছা, তো আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করি, যে ফাইলটার নাম দেব হচ্ছে requirements.txt এবং এই ফাইলের মধ্যে আমরা আসলে লাইব্রেরিজ গুলা লিখব, যে লাইব্রেরিজ গুলো আমাদের লাগবে। তো আপাতত আমি একটু কিছু লাইব্রেরিজ লিখে দেই যেগুলো আমাদের আসলে লাগবেই। সেটা হচ্ছে স্ট্রিমলিট, জাস্ট নামগুলা লিখলেই হয়। এখানে পান্ডাস, নামপাই,
তারপর লাগবে হচ্ছে আমাদের সিবর্ন, তারপর লাগবে হচ্ছে আমাদের ম্যাটপ্লটলিব, আরেকটা লাগবে হচ্ছে সাইকিট লার্ন। আমাদের এই লাইব্রেরি গুলা লাগবে। সো এগুলো আমরা অ্যাড করে নিলাম। এখন আমি কি করব, এই যে ডান কর্নারে যে কমিট আছে আমি কমিট করে দেব, তারপর কমিট ক্লিক করব। আমাদের মোটামুটি আমরা এখন রেডি আমাদের অ্যাপ্লিকেশনের কোড তৈরি করার জন্য। সেজন্য আমাদের কি করতে হবে, myapp.py এটাতে চলে যাব। এখানে গিয়ে এই যে ডান কর্নারে যে পেন্সিল আইকন আছে এটাতে আমরা ক্লিক করব। এখন আমরা একটু একটু করে এখানে কোড লিখবো, আর আমরা দেখতে পাবো যে আমাদের এই জিনিসগুলা একটু একটু করে হচ্ছে কিনা। আমরা ফাইনালি আমাদের এইটা তৈরি হয়ে যাবে। সো আমরা প্রথমে যেটা করব, আমরা এই পার্টটা তৈরি করি এবং দেখি আমাদের কাজ করে কিনা। সো আমরা প্রথমে যে লাইব্রেরিজ গুলা আমাদের টেক্সট ফাইলের মধ্যে requirements.txt ফাইলের মধ্যে দিয়েছি, ওগুলা এখানে ইম্পোর্ট করি। সো ইম্পোর্ট streamlit as st, এটাকে শর্ট ফর্ম করে নিলাম। আমি একটু বড় করে দিই যাতে দেখতে সুবিধা হয়। এখানে তারপর আমরা নেব হচ্ছে ইম্পোর্ট pandas as pd, ইম্পোর্ট numpy as np, ইম্পোর্ট seaborn as sns, তারপর হচ্ছে ইম্পোর্ট matplotlib.py plot as plt, তারপর হচ্ছে from sklearn.cluster। আমরা যেহেতু ক্লাস্টারিং অ্যালগরিদম ডিজাইন করতে যাচ্ছি সেজন্য আমাদের ক্লাস্টার ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট এখান থেকে আমরা করব k-meansটাকে ইম্পোর্ট করব। তারপর এখানে যেটা করব, আমাদের আপাতত এই লাইব্রেরিতেই চলবে। আমাদের লাইব্রেরি ইম্পোর্ট করা হয়ে গেল। এখন যেটা করব, আমরা আমাদের k-means এর একটা টাইটেল লিখবো। টাইটেলটা আমি লিখি এইভাবে st.title, এখানে আমি লিখে দিলাম k-means ক্লাস্টারিং অ্যাপ। তারপর আমি একটা সাব টাইটেল দিয়ে দেই, এটাকে বলে সাব হেডার। সাব হেডারের মধ্যে আমি লিখে দিলাম ডাটা সায়েন্স উইথ ডক্টর এম.এস. রহমান, এটা এমনিতেই দিলাম। যাই হোক, এখন আমরা দেখি যে জিনিসটা আমাদের এই টাইটেলটা চলে আসছে কিনা। যদি চলে আসে তাহলে ভাববো যে আমাদের এটা ঠিকঠাক মতো কাজ করেছে। সো আমরা কি করব, কমিটে ক্লিক করব, কমিট করে দেব। তারপর আমরা যেটা প্রজেক্ট 1.1 এ করেছি, যদি কেউ ভুলে যেয়ে থাকি তাহলে প্রজেক্ট 1.1 এ এটা দেখবো আমরা কিভাবে স্ট্রিমলিটে কানেক্ট করি। আমি এখানে লিখবো streamlit.io, এটাতে চলে যাব। চলে যে এই যে ডান কর্নারে ফ্রি অপশন, আমি ফ্রি অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ও আমাকে একটা অপশন দেবে ডিপ্লয় করার। ও অলরেডি আমার প্রোফাইলে ঢুকে গেছে। কেন ঢুকে গেছে, যেহেতু আমি গিটহাবে লগ ইন করা আছি। সো ও আমার প্রোফাইলটাকে অলরেডি চিনে ফেলেছে, কারণ আমি একই ব্রাউজারের মধ্যে আছি। এবার আমি কি করব, ডান কর্নারে ক্রিয়েট অ্যাপ, এটাতে ক্লিক করব। বাঁ পাশে যেটা আছে ডিপ্লয় এ পাবলিক অ্যাপ ফ্রম গিটহাব, এখানে আমি ডিপ্লয় নাও এ ক্লিক করব। ও অলরেডি আমার রিপোজিটরি চিনে ফেলেছে। তো এই রিপোজিটরি থেকে আমি সিলেক্ট করব হচ্ছে k-means ক্লাস্টারিং। পূর্বে আমি সিলেক্ট করেছিলাম কি লিনিয়ার রিগ্রেশন অ্যাপ। সো এখন আমি সিলেক্ট করতেছি কি k-means ক্লাস্টারিং। এখন k-means ক্লাস্টারিং যখনই আমি সিলেক্ট করব, ও অলরেডি আমার কোডটা পেয়ে যাবে। এখানে কিছুই করব না, শুধু এই নিচে এই পাথটাকে আমি একটু চেঞ্জ করব। আর এখানে আচ্ছা, এখানে যেটা মেইন ফাইল পাথ, আমি myapp.py এই নামে আমি পাইথন ফাইলটা ক্রিয়েট করেছি, এই কারণে ও এটা চিনে ফেলেছে। এটাকে সিলেক্ট করে দেব। আর এই ইউআরএলটা আমি না চেঞ্জ করলেও চলবে। আমি যদি এই কথাটা লিখে .streamlit.app এটা দিয়ে ব্রাউজারে লিখি তাহলে আমার অ্যাপসটা পাবে, অথবা আমি এটাকে ছোট একটা ভার্সন করে দেই। এখানে আমি কি করে দেব, এমএস প্রজেক্ট, এটা আমি পূর্বে দিয়েছিলাম। এই কারণে ও বলতেছে দিস সাবডোমেইন ইজ অলরেডি টেকেন। সো এখানে আমি যেটা করব, এখন এমএস প্রজেক্ট ক্লাস্টারিং এটা লিখে দিলাম, এমএস প্রজেক্ট ক্লাস্টারিং।
তার মানে এটা অ্যাভেলেবল আছে। এখন যদি আমি ডিপ্লয় ক্লিক করি, আমার প্রজেক্টটা ডিপ্লয় হয়ে যাবে এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ও আমাকে আমার টাইটেল সহ ওটা আমাকে দেখাবে। দেখি সেটা আমাকে দেখাচ্ছে কিনা। আমার এটা অলরেডি ডিপ্লয় হওয়া শুরু হয়েছে, দেখি কি করে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের কেমিন্স ক্লাস্টারিং অ্যাপ এই কথাটা দিয়ে আমাদের একটা ওয়েব পেজ তৈরি হয়ে গেছে। এখন যদি আমি এই উপরের এই ইউআরএলটা, এই লিঙ্কটা যে কাউকে দিয়ে যেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সে যদি এই লিঙ্কটা মোবাইল বা কম্পিউটার থেকে ব্রাউজারে ইউজ করে ইন্টারনেট কানেকশন সহ, সে এক্স্যাক্টলি এই পেজটা দেখতে পাবে। সো আমরা এখন একটু একটু করে ঠিক আমাদের এই অ্যাপ্লিকেশনটা পুরোটা এটাকে আমরা তৈরি করব একটু একটু করে। এখন সেটা করার জন্য কি হবে, আমরা এই জায়গাটায় এখন এই যে এইখানে যেই আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনটা আছে এটাকে আমরা একটু একটু করে বিল্ড করি। তাহলে আমরা আবার গিটহাবে চলে যাই, আমরা সেই পেন্সিল আইকনে ক্লিক করি। পেন্সিল আইকনে ক্লিক করে আমরা এখন কি করব, আমরা এইখানে অ্যাপ্লিকেশনটা দেখেছি যে ও একটা সাইড বার তৈরি করেছে এবং এই সাইড বারের মধ্যে কিছু অপশন দিয়েছে। আমরা ঠিক একইভাবে দিতে দিতে যাব, যেটা আমরা প্রজেক্ট 1 এ দেখেছি এক্স্যাক্টলি সেই কাজটাই করব, বাট আমরা করব এখন হচ্ছে কেমিন্স ক্লাস্টারিং অ্যাপ্লিকেশনের জন্য। আচ্ছা, দেখি তাহলে কি করা যায়। আমরা গিটহাবে এখানে কোড লিখব। এখন আমরা যেটা করব, আমরা একটা সাইড বার তৈরি করব। সাইড বার তৈরি করার জন্য কি করতে হবে আমাদের, এখানে আমি একটু কমেন্টে লিখে রাখি সাইড বারের জন্য স্ট্রিমলিটের এসটি, তারপর লিখতে হবে সাইড বার ডট হেডার। এখানে এবার আমি সাইড বারটাকে এখানে দিয়ে দিলাম এরকম আপলোড CSV data or use sample, এরকম দিয়ে দিলাম। তারপর এখানে ওকে আমি একটা অপশন দেব যে তুমি হয় এক্সাম্পলটা ইউজ করো অথবা তুমি ডাটা আপলোড করো। এবার আমাকে তো এইটা যে দিলাম আমি ওকে তো আমাকে একটা অপশন দিতে হবে যে ও সেটা কিভাবে লিখবে। সে ওকে একটা চেক বক্স দিয়ে দিব, যদি চেক বক্সে ক্লিক করে তাহলে ও এক্সাম্পল ইউজ করবে, আর যদি চেক বক্সে না ক্লিক করে তাহলে ও ডাটা আপলোড করবে। সেটার জন্য আমাকে কি করতে হবে, এখানে সেটার জন্য আমাকে লিখতে হবে st.sidebar.checkbox। এখানে আমি লিখে দিলাম ইউজ এক্সাম্পল ডাটাসেট, এখানে লিখে দিলাম। এখন এখানে লিখে দেওয়ার পর এখন যদি আমি এই অবস্থায় এটাকে কমিট করে দেই, এবার যদি আমি আমার স্ট্রিমলিটে চলে যাই, আমি দেখবো এখানে একটা সাইড বার তৈরি হয়ে গেছে। আমি যদি দেখি সাইড বার এবং এখানে একটা অপশন আছে, আমি ক্লিক করতে পারবো। এটাকে যদি আরেকটু বড় করে দেখাই, এরকম আমি ক্লিক করলে ও আমাকে বলতেছে, আমি যদি এটা ক্লিক করি তাহলে ও এক্সাম্পল ডাটা নিয়ে কাজ করবে, আর যদি ক্লিক না করি আমাকে এখানে একটা অপশন দেবে যেটা আপলোড করার জন্য। এখন আমি তো এখানে ক্লিক করলাম, এই ক্লিক করার পর ও এটার অ্যাকশনটা নেবে। সেটার জন্য আমাকে কি করতে হবে, এখানে আবার আমি একটু এডিট করি, পেন্সিল আইকনে ক্লিক করে এই যে আমি কথাটা ওকে বলছি যে ইউজ এক্সাম্পল ডাটা, এইটাকে আমার তো একটা ভেরিয়েবলের মধ্যে ধরে রাখতে হবে অ্যাকশনটা। সেই অ্যাকশনটার উপরে ভিত্তি করে আমি হচ্ছে পরবর্তী কাজগুলো করবো। সেটার জন্য আমি কি করলাম, ইউজ এক্সাম্পল নামক একটা ভেরিয়েবলের মধ্যে এটা ধরে নিলাম। ও যখনই চেকবক্সে ক্লিক করবে এটার মধ্যে ভ্যালু 1 চলে আসবে বা ট্রু চলে আসবে, আর যদি ক্লিক না করে এটা ফলস বা 0 থাকবে। এখন এইটার উপর ভিত্তি করে হচ্ছে আমি স্যাম্পল ডাটা ইউজ করব নাকি করব না, এই কাজগুলো করব। সেটার জন্য আমি কি করব, আমি এখানে লিখলাম লোড ডাটা একটা কমেন্ট দিয়ে লিখলাম। তারপর এখানে আমি যেটা করব, এখন একটু একটু করে আমি বিল্ড করার চেষ্টা করি যে কিভাবে আমাদের ডাটাটা নেবে। সেটার জন্য একটা কন্ডিশন দেব, ইফ ইউজ এক্সাম্পল, যদি এটা হয় ক্লিক করে তাহলে একটা কাজ করবে, এলস আর একটা কাজ করবে। যদি এক্সাম্পল ডাটাটা আমি চেকবক্সে ক্লিক করি তাহলে এটা ট্রু হবে, ট্রু হলেও এক্সাম্পল ডাটা নেবে, আর যদি ফলস হয় তাহলে আমি আপলোড করার সুযোগ দেব ওকে ডাটা। সো ইফ কন্ডিশনের মধ্যে আমি কি লিখবো, এখন ইফ কন্ডিশনের মধ্যে লিখবো যে তুমি ডাটাটা লোড করো। সেটার জন্য SASNS সিবর্নের মধ্যে আমাদের একটা ডাটা সেট আছে, যে ডাটা সেটটাকে আমি লোড করব ডাটা সেট। সেই ডাটা সেটটার নাম হচ্ছে আইরিশ।
আমি এটা বুঝাবো, এটা আইরিশ ডাটাটা কি এটা আমি বুঝাবো। এই আইরিশ ডাটাটা ও লোড করবে যদি চেক বক্সে ক্লিক করে। লোড করে কি করবে, একটা কিছুতে তো রাখতে হবে আমাকে, সেটা আমি ডিএফ এর মধ্যে রেখে দিলাম। তারপর এখন আমি যেটা করব, সেই ডিএফ ডাটার মধ্যে যদি কোনো নাল ভ্যালু থাকে, যেই ভ্যালুগুলো আমাদের প্রয়োজন নাই, যেই ভ্যালুটা আসলে কিছুই না, কোনো ভ্যালু নাই, সেটা দিয়ে আমি মডেল ট্রেন করতে পারবো না, সেই ধরনের ভ্যালু থাকলে ওগুলোকে ফেলে দাও, ড্রপ নাল ভ্যালু। ফেলে দিয়ে কি করো, আবার ডিএফ এর মধ্যে রেখে দাও। এবার তুমি কি করো, একটা প্রিন্ট করে দাও এসটি সাকসেস, যে ডাটা আমার লোড হয়ে গেছে। সেটা কিভাবে কি করবো, লোডেড স্যাম্পল ডেটাসেট। এই ডাটাসেটটা কি, ডাটাসেটটার নাম দিয়েছি আমি আইরিশ। আইরিশ ডাটাসেটটা লোড হয়ে গেছে। এটা তো আইরিশ ডাটাসেট লোড হয়ে গেল। এখন আইরিশ ডাটাসেটটা কি আমরা ওইটা একটু পরে আলোচনা করব, আপাতত ধরে নেই যে আইরিশ নামক একটা ডাটাসেট আছে, ওইটাও লোড করে ফেলবে। এবার যদি সেটা না করি, আমি যদি চেকবক্সে না করি, তাহলে আমি ওকে একটা সুযোগ দেব, তুমি ডাটাসেট আপলোড করো। সে আপলোড করার জন্য কি করতে হয়, st ডট সাইডবার, সাইডবারের মধ্যে একটা অপশন দেব, ফাইল আপলোডার। আপলোডার নামক একটা লাইব্রেরিজ আছে, ওটার মধ্যে যদি আমি লিখে দিই এরকম করে, আপলোড ইউর CSV ফাইল, এটা লিখে তারপর ওকে আমি বলে দিলাম টাইপ হবে কি, টাইপ হবে CSV। এই টাইপের একটা, এই টাইপ ছাড়া অন্য কোনো টাইপ হলে ডাটাও আপলোড করবে না। আচ্ছা, ডাটাটা তো আপলোড করলো, আপলোড করে এখন ধরে রাখতে হবে আপলোডেড ফাইল, এটার মধ্যে এই নামক একটা ভেরিয়েবলের মধ্যে আমি রেখে দিলাম। এই নামক ভেরিয়েবলে রেখে এখন আমার কথা হচ্ছে যে ডাটাটাকে আমি এখানে ওর হাইপার লিঙ্কটা নিয়ে আসলাম। ও কি করলো, আমি যখনই একটা ডাটা আপলোড করব, আপলোডে দিয়ে দেব, ওই ফাইলটা কি করবে, এখানে চলে আসবে। এখন এই ফাইলটাকে তো আমার ডাটা ফ্রেম ডিএফ এর মধ্যে নিতে হবে, ডাটা ফ্রেমের মধ্যে। সেটার জন্য আমি কি করব, আমি এখানে ওকে জিজ্ঞেস করব ইফ আপলোডেড ফাইল, যদি আপলোডেড ফাইলটা ট্রু হয় তাহলে তুমি কি করো, ওকে pd.read CSV, এটার মধ্যে আপলোডেড ফাইল এটা দিয়ে দাও। তাহলে কি আমরা জানি যে আমাদের কোন সিএসভি ফাইলকে আমরা পান্ডাস দিয়ে রিড করি, এভাবে রিড করে আমি কি করব, এবার ডিএফ এর মধ্যে রেখে দেব। আর যদি কোনো কারণে আমার ফাইলটা সিএসভি টাইপ হইল না, অথবা কোনো কারণে আপলোড ঠিক মতো হইল না, সেক্ষেত্রে কি করবে, এলস ও কি করবে, যদি ডাটাটা ঠিকঠাক মতো ফরম্যাট না হয়, অথবা আমার ডাটাটা আপলোড না হয়, সেক্ষেত্রে কি করবে, একটা ওয়ার্নিং মেসেজ দেবে, ওয়ার্নিং। এই ওয়ার্নিং মেসেজটার মধ্যে আমি কি লিখে দেব, এখানে প্লিজ আপলোড a CSV file or use the example dataset। তুমি হয় একটা CSV ফাইল আপলোড করো, যদি তোমার কাছে CSV ফাইল না থাকে তাহলে এক্সাম্পল চেকবক্সে ক্লিক করে এক্সাম্পল ইউজ করো, না হয় তোমাকে এই ওয়ার্নিং মেসেজটা দিতে থাকবে। এবার আমি সর্বশেষ এখানে কি করব, স্টপ করে দিলাম। তার মানে এই কাজটা হবে। যদি আমার এখন সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ও আমাকে এই অপশনগুলো দেবে। আমরা দেখি, আমরা এখন কমিট করে দিই, Ctrl+S, তারপর কমিটে ক্লিক করে দেব। ক্লিক করে এবার আমাদের স্ট্রিমনেটে গিয়ে দেখবো ও কি আমাকে এই অপশনগুলো দিচ্ছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমি ইউজে ক্লিক করলে ও বলতেছে এখানে লোডেড স্যাম্পল ডাটাসেট আইরিশ। আর যদি এটা ক্লিক উঠায় দিই তাহলে ও আমাকে অপশন দিচ্ছে আমি যাতে কোনো একটা ডাটাসেটকে আপলোড করতে পারি। আমি এখান থেকে এই ডাটাসেটটা আপলোড করলাম, ও আমাকে এই ডাটাসেটটা আপলোড করার সুযোগ দিল। সো এই ভিডিওটা এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে দেখবো এই ডাটাসেটকে আমরা কিভাবে ডিসপ্লে করব, তারপর সেই ডাটাসেটটাকে নিয়ে আমরা একটু একটু করে, ঠিক প্রজেক্ট 1 এ যেমন লিনিয়ার রিগ্রেশন নিয়ে আমরা কাজ করেছি, এটা প্রজেক্ট 2 তে আমরা কে মিনস ক্লাস্টারিং নিয়ে কাজ করব। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে।